শাহনাজ, সবগুলো কেন্দ্রের কথা যদি বলি, এখন পর্যন্ত যতটুকু তথ্য আছে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে আমি যে ভোট কেন্দ্রে আছি বিজ্ঞান অনুষদ, সেখানে কিন্তু এখনও ভোট গ্রহণ চলছে। এখানে মূলত 3টি হলের 4500 শিক্ষার্থী কিন্তু ভোট দেওয়ার কথা রয়েছে। সেই হিসাবে বলা যায় এখন পর্যন্ত কি পরিমাণ ভোট কাউন্ট হয়েছে সেটি নির্দিষ্ট করে বলতে পারেননি যিনি প্রিজাইডিং অফিসার আছে। তবে তিনি ধারণা দিয়েছে 60% মতো ভোট দুপুর 3টা নাগাদ পর্যন্ত এই হলটিতে কালেকশন করা হয়েছিল। আর এখন যদি আমি আপনাকে বাইরের পরিস্থিতিটা দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন শিক্ষার্থী থেকে শুরু করে আর বিভিন্ন প্রার্থীদের যারা সমর্থকরা আছেন তারাও কিন্তু এই কেন্দ্রটির সামনে ভিড় জমিয়েছেন। এখানে যেহেতু কিছুক্ষণ আগে বাইরে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছিল, প্রায় 1 ঘন্টা যাবৎ বন্ধ থাকাতে তারা তাদের যে ক্ষোভ সে ক্ষোভটি জানিয়েছেন। এখানে নির্বাচন কমিশনের সচিব থেকে শুরু করে কয়েকজন কর্মকর্তা কিন্তু এসে তাৎক্ষণিকভাবে এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করেছেন। তবে যদি বলে রাখি, সকাল থেকে কিন্তু আমরা বেশ অভিযোগ দেখছিলাম পুরো ভোট ব্যবস্থাপনা নিয়ে, যেখানে ছাত্র শিবির, ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা যেটি জানিয়েছেন, হাতের যে আঙ্গুলের কালি, সেই কালিটি মুছে যাচ্ছে, তারা জাল ভোটের আশঙ্কা করেছেন। এছাড়া প্রতিবন্ধী ভোটার যারা ছিলেন তারাও সুষ্ঠুভাবে তাদের যে ভোট প্রয়োগ সেটি দেওয়ার জন্য তারা সকাল 9টা বাজে আসলো, সেই ভোট কিন্তু নেওয়া হয়েছে তাদের কাছ থেকে 11টার দিকে। সেই হিসাবে বলা যায় এখন পর্যন্ত ভোটের যে সার্বিক পরিস্থিতি, কয়েকটি কেন্দ্রে ভোটের আনুষ্ঠানিকতা শেষ হলেও বাকিগুলোতে কিন্তু এখনও চলছে। যেহেতু শহর থেকে এখানে এসে বেশিরভাগ ভোটারকে ভোট দিতে হয়, সেই হিসাবে বলা যায় এই ভোট গ্রহণ 5টা-6টা পর্যন্ত চলতে পারে। শাহনাজ। জি আকাশ, আপনাকে ধন্যবাদ। এবার যাব শফিকুল ইসলাম সবুজের কাছে। সবুজ, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে ভোট গ্রহণ এখনো চলছে কিনা, আর শেষ মুহূর্তে এসে প্রার্থীরা কোনো ধরনের অভিযোগ করেছেন কিনা? শেষ বেলায় এসে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ বা কার্যক্রম এখানে চলছিল। যে 5টি কেন্দ্র রয়েছে, 5টি কেন্দ্রের মধ্যে অন্যতম একটি কেন্দ্র হচ্ছে বিবিএ ভবন বা ব্যবসায়ী প্রশাসন বিভাগের যে প্রধান ফ্যাকাল্টি যেটি রয়েছে এখানে। তো এখানে প্রায় 7000-এর বেশি ভোটার রয়েছে। 4টি হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রের ভোটার। তো বাহিরে যে এলইডি রয়েছে, এলইডিতে স্ক্রিনের মাধ্যমে আসলে দেখানো হচ্ছে যে ভেতরের সিসি ক্যামেরা যে ভেতরে ভোট কার্যক্রম কিভাবে চলছে। তো সব মিলে ভেতরে আসলে এখন শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। যেমন আমরা দেখছি যে এখানে একটি কক্ষে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেউই নেই। এই কক্ষেও সংখ্যায় খুবই কম, এবং এই কারণ অনুসন্ধানে জানা গেছে এখন থেকে আধ ঘন্টা আগে এখানে শিক্ষার্থীদের মধ্যে, অর্থাৎ বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীদের মধ্যে গোলযোগের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন এক পক্ষ মব সৃষ্টি করার চেষ্টা করেছে, আবার যেই পক্ষ মব সৃষ্টি করার চেষ্টা করেছে এমন অভিযোগ করা হচ্ছে, সেই পক্ষ বলছেন যে ভেতরে, অর্থাৎ নির্বাচনের যে আচরণবিধি রয়েছে আচরণবিধি লঙ্ঘন করে এখানে ভেতরে শিক্ষার্থীদের হাতে, অর্থাৎ ভোটারদের হাতে স্লিপ পেপার দিয়ে দেওয়া হয়েছিল। তো ভোটারদের হাতে স্লিপ পেপার দিয়ে দেওয়াটা পুরোপুরি আচরণবিধি লঙ্ঘন। তো তার প্রতিবাদে আসলে কয়েকটি প্যানেলের শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ করেছেন। এবং ঠিক এই মুহূর্তের চিত্র হচ্ছে বিবিএ ভবনের, যে এখানে প্রধান ফটক কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ ভেতরে কোনো ভোটাররা কিন্তু যেতে পারছেন না, এবং এক ধরনের শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখছি। এবং পুলিশও কিন্তু প্রধান ফটকের সামনের যে জায়গাটি রয়েছে এখানে পুলিশও কিন্তু একদম পুরোপুরি এলাকা ঘিরে রেখেছে, এবং পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এবং এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার তার কাছে হয়তো আমরা এই তথ্য বিষয়ে জানতে চাইব। সামনের যে কলাপসিপাল গেট দেখছেন, যে এই গেট দিয়ে আসলে শিক্ষার্থীরা, এই কেন্দ্রের 7000-এর বেশি শিক্ষার্থী, এই কেন্দ্রের ভোটার, তারা ভেতরে প্রবেশ করবেন। কিন্তু এখন পর্যন্ত বা আধা ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই কক্ষটি আসলে এই গেট এখানে নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে, এবং কি কারণে বন্ধ রাখা হয়েছে সে বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো বক্তব্য এখানে দিচ্ছেন না। হ্যাঁ, তালাবদ্ধ, তালা কিন্তু রয়েছে, এবং এই পক্ষের কেউ যদি থাকে তাহলে আপনারা কি ভোট দিয়ে নামছেন? হ্যাঁ ভাই, ভোট দিয়ে নামছি। যদি খোলা থাকে এই পাশেটা কিসের জন্য বন্ধ হবে? একজন যদি নির্বাচনে কোন ধরনের কারচুপি করতে চায় সে তো ওই গেট দিয়ে ঢুকতে পারবে। এই গেটটা কিসের জন্য বন্ধ রাখা হয়েছে? আধা ঘন্টা ধরে বন্ধ, আমরা এতবার বলার পরে এটা খোলা হচ্ছে না। কারা আটকাইছে এটা পর্যন্ত জানা যাচ্ছে না। আমাদের অভিযোগটা হচ্ছে
331 এবং 333 নম্বর রুমে এমনি তো রুমের বাইরে সকাল থেকে বিভিন্ন লিফলেট বিতরণ করতেছে, একদম ভোটারদেরকে মেন্টালি অ্যাটেনশন করতেছে। এখন কিছুক্ষণ আগে আপনার 3:30টার দিকে বিবিএ ফ্যাকাল্টি 331 নম্বর এবং 333 নম্বর রুমে ঢুকে রিটার্নিং অফিসারের রুমে ভিতরে ঢুকে কোন একটা প্যানেলের একজন কর্মী কীভাবে অন্য ভোটারদেরকে ব্যালট পেপার দিতে পারে বাইরে সকল থেকে দেওয়া শুরু করেছে। কিন্তু 3:30টার দিকে যখন ভোট শেষ হওয়ার সময় যখন ভিড় জমেছে তখন কোন একটা প্যানেলের কোন একটা ভোটার আর কোন একটা প্যানেলের একজন কর্মকর্তা ভিতরে বিরুদ্ধে অভিযোগটা আমরা স্পেসিফিক বলতেছি না, এটা হচ্ছে একটা সমস্যার কারণ হতে পারে, যেটার জন্য আমরা হচ্ছে ভিডিও ধারণ করেছি। আমার আব্দুর রফ হলের একজন বিপি এবং বিভিন্ন হচ্ছে প্রার্থীরা এটার ভিডিও নেবার। এই হচ্ছে আসলে এখানকার চিত্র। হয়তো আমরা চেষ্টা করব ভেতরে রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তার বক্তব্য নিতে। এখন তারা আসলে এই জটিলতা কিভাবে নিরসন করবে সময় যাওয়ার পরে আসলে বোঝা যাবে। সবুজ, আপনাকে ধন্যবাদ।